আসসালামু আলাইকুম ঠঙ্গা ইউটিউব চ্যানেল থেকে আমি আরিফ বলতেছি। আজকে আমি আপনাদের খুব সহজভাবে দুইটি সেটিং দেখিয়ে দিব মোবাইলের ভিতরে। দেখা যাচ্ছে অনেক সময় আমাদের থেকে অনেকে দরকারের জন্য ফোনটা নিয়ে দরকার শেষ হওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ফোনে ব্যক্তিগত কিছু পার্সোনাল অ্যাপস থাকে, ওগুলো নিয়ে ঘাটাঘাটি করে, বা আমাদের গ্যালারিতে যে আমাদের পিক থাকে, ভিডিওস থাকে, ওগুলো নিয়ে ঘাটাঘাটি করে, এগুলো কিছু বলতেও পারি না। তো এইগুলো আমরা এমনভাবে যেটা মানে অ্যাপসগুলো কীভাবে লক করতে হয় বা একবারের জন্য অদৃশ্য করে ফেলুন, মানে এটা অ্যাপস স্ক্রিনে থাকবে না, হ্যাঁ আপনার। তো এটা কীভাবে করতে হয় তা আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিব। পুরো ভিডিও দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, এবং বেল বাটন অন করে দিবেন এবং কমেন্টে জানাবেন যদি না বুঝতে পারলে, আর লাইকটা কিন্তু অবশ্যই মাসবি, হ্যাঁ। তো প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে লক করতে হয়, তারপর দেখাবো যে এটা একবারের জন্য অদৃশ্য কীভাবে করতে হয়। তো প্রথমে আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে একদম নিচে আছে অ্যাপস লেখা আছে, ওখানে চলে যান। অ্যাপসে চলে যান, অ্যাপস লেখা আছে যেখানে, এখানে চলে যান। যাওয়ার পর আবার নিচে লেখা আছে, একদম নিচে অ্যাপস লক লেখা আছে, ওখানে চলে যান। এখানে ক্লিক করুন। করার পরে কিন্তু এখানে আমার প্যাটার্নটা চাচ্ছে, হ্যাঁ, আমার যে ফোনে যে প্যাটার্ন, এটা কিন্তু আমার এখানে অ্যাকসেপ্ট করছে না। তো আপনাদের এখানে যে প্যাটার্নটা থাকবে ফোন ওইটা দিবেন। তারপরে এরকম একটা অপশন আসবে, আসার পরে যে অ্যাপস লক উপরে যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন। করার পরে দেখছেন আপনার যেটুকুলো অ্যাপস ইউজ করেন সবগুলো এখানে চলে আসছে অলরেডি। তো যেটা যেটা আপনি লক করতে চাচ্ছেন ওইটার ভিতরে আপনারা ক্লিক করে দিবেন, অন করে দিবেন এখানে বাটনটা। তো মনে করেন আমি কোনটা আপনাদেরকে লক করে দেখাই। মনে করেন যেমন মনে করেন আমি ফেসবুক আর মেসেঞ্জারটা আমি লক করে দেখাতে চাচ্ছি, হ্যাঁ। তো মনে করেন ফেসবুক আর মেসেঞ্জারটা আমি লক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি আমার স্ক্রিন আবার চলে যাচ্ছে, দেখছেন এখানে ফেসবুকে মনে করেন যে আমি লকটা আপনাদেরকে দেখাবো, হ্যাঁ। দেখছেন এখানে শো করছে না আমার প্যাটার্নটা, সরি এর জন্য দুঃখিত। তো মনে করেন দ্বিতীয় নম্বরটা হচ্ছে যেটা একদম ডিসপ্লেতে অদৃশ্য হয়ে যাবে এটা, হ্যাঁ। আমি যে লকটা দেখাবো, মানে যে সেটিংটা দেখাবো আপনাদেরকে, তো এর জন্য আবার আগের মতো সেটিংয়ে চলে যান আপনারা। যে দ্বিতীয় সেটিংটা আমি আপনাদেরকে দেখিয়েছি, যেটাতে মানে ডিসপ্লেতে থাকবে না, আপনার অ্যাপস থাকবে না। তো আগের মতো আবার অ্যাপসে চলে যান, এখানে অ্যাপসে ক্লিক করবেন, আবার অ্যাপস লক ক্লিক করুন। করার পরে আপনারা সুন্দর মতো এখানে প্যাটার্নটা আসবে, প্যাটার্নটা ক্লিক করার পর উপরে একদম উপরে দেখছেন এখানে অ্যাপস লক এবং হ্যাডেন অ্যাপস লেখা আছে, আপনারা হ্যাডেন অ্যাপসে ক্লিক করুন, হ্যাঁ। একদম উপরে, একদম উপরে, হ্যাঁ। আমি ওয়েট করুন, আমি আমার যেগুলো অ্যাপসগুলো লক করে রাখছি ওগুলো আবার অন করে দিচ্ছি, ফেসবুক আর মেসেঞ্জার, কারণ আমার দরকার নেই লক করার। তো একদম উপরে দেখছেন এই যে হ্যাডেন অ্যাপসে লক করছে। তো মনে করেন আমি আবার আপনাদেরকে ফেসবুক এবং মেসেঞ্জার ওটা আমি আবার লক করে দেখাচ্ছি, মনে করেন দুটো অদৃশ্য করে ফেলবো, হ্যাঁ। অনেক সময় কিন্তু লক করার পর অনেকে বলে ভাই লকটা খুলে দেন না, বা আপনাদের জিএফ থাকবে, গার্লফ্রেন্ড থাকবে, অনেক সময় বলে লকটা খুলে দাও। তো এটা একবার অদৃশ্য করে ফেলবেন, কেউ দেখবেও না আপনার যে অ্যাপসটা আছে। তো আমি আবার আমার স্ক্রিনে চলে গেছে, দেখছেন আমার এখানে ফেসবুক মেসেঞ্জার বলতে কিছুই নাই, ঠিক আছে। দুটোটা মনে অদৃশ্য, মানে আমি ব্যবহার ইউজ করি না, ঠিক আছে। তো মনে করেন যে এবার মনে করেন আমার তো ইউজ করতেই হবে মেসেঞ্জার এবং ফেসবুকটা, তো কি করব এখন আমি ইউজ করার সময়। তো আমি আবার আগের মতো আমার আবার সেটিংয়ে চলে যাব, আবার অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পর আবার অ্যাপস লকে যাব, যাওয়ার পরে সুন্দর মতো আমার প্যাটার্নটা দিয়ে যাওয়ার পরে এখানে হ্যাড অ্যান্ড অ্যাপস যেটা আছে আবার এখানে যাওয়ার পরে এগুলো আমি অফ করে দেবো, হ্যাঁ। তো বন্ধুরা আমার পুরা বুঝছেন তো, আর হ্যাঁ, তো আমার পুরো ভিডিও দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, আমি আবার বলতেছি একটু হলেও উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইবটা করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন এবং লাইক দিবেন অবশ্যই, এবং কমেন্টে জানাবেন যদি না বুঝতে পারলে, হ্যাঁ। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা আপনাদের জন্য বানাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।